বাবার প্রয়োজনে যদি ডাক দেয় আচরণ ভালো করে না। এখন বুঝি ডাক দেওয়া সবাই মাত্র আইলাম কাছ থেকে অবস্থা বলো না, কিন্তু বিবি যদি ডাক দেয় তখন কিন্তু রাগ করে না। বিবি সব ডাক দিলে মনে হয় জিব্রাইলে ডাক দিছে। কান লাগায় গিয়ে শুনে। এই মানুষগুলো বিবি ভক্ত হইলে অসুবিধা আছে ভাই, বিবি ভক্ত হইলে অসুবিধা। আল্লাহর পয়গম্বর বলেন বিবির এত ভক্ত হইও না যাতে মা বাবা সন্তুষ্ট হইয়া যায়। মাথা পিতার প্রতি ihsanপূর্ণ ব্যবহার করবা। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেই মাত্র তারা বাড়িতে আসছেন, ভাবিরাই বলতেছেন কিছু কথা আছে, গোপন কিছু কথা। যেই মাত্র বলছে গোপন কিছু কথা, দোষু ভাই একসাথে আইসা ভাবিদের সামনে দাঁড়াইছে। কি ব্যাপার কৌশলী। তখন বলা শুরু করলো, ইউসুফ ঘুম থেকে উঠেই আব্বার কাছে বলছেন এক স্বপ্নের কথা। স্বপ্ন কি বানাইয়া কইছে, আসলে কি বানাইয়া কইছে না সত্য স্বপ্ন? তারা বলতেছে স্বপ্ন এক কইছে, আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য ইউসুফকে নাকি সম্মানের সেজদা দিছে। এই স্বপ্ন বর্ণনা করেছেন ইউসুফ। ভাইয়েরা বলে এরপরে আব্বাই কি বলছেন, যে আব্বাই বলছেন এই স্বপ্ন ভাইদের কাছে বর্ণনা করা যাবে না। শয়তান তো প্রকাশ্য শত্রু মানুষের নিজেদের ভিতরে দ্বন্দ্ব শুরু করে দিবে, তোমরা নাকি চক্রান্ত করবা। তখন দেখবেন ভাইদের ব্যাপারে, ভাইদের বিরুদ্ধে যদি ভাবিরা সামান্য ভাইদের বিরুদ্ধে যদি সামান্য একটু সুযোগ পায়, ভাবিরা এর সাথে আরেকটু কিছু এড করতে সুবিধা পায়। আরেকটু জোরে কর। ভাই ভাবিও বেশ কম আছে। মহিলাদের মধ্যে অনেক মহিলা এমন আছেন মার ভূমিকা রাখতে পারে, আবার মহিলাদের মধ্যে এমন মহিলা আছে যে সংসারটারে একবারে এলোমেলো লাগাই দিতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন আসলেন, বর্ণনা শুরু করে দিলেন, তোমার বাবা এই কথা বলছে, ইউসুফকে নাকি তোমার 12 ভাইয়ের মধ্যে ইউসুফরে আল্লাহ নির্বাচন করবেন এবং তার উপরে সকল নিয়ামত দিবেন, তার উসিলায় তোমরা নিয়ামত পাইবা। 10 ভাই কেপসে, হ্যাঁ আমরা আগের পক্ষের সন্তান, নিয়ামত পাইবে তো আমরা হইতাম। অনেক দেখবেন অনেক পীর দুনিয়ার থেকে বিদায় হয়, যেমন ধরেন এই যে বর্তমানে গেল দেওয়ানবাগি, আছে না নাই? এরকম অনেক পীর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সন্তানটা পরে এই পীরের গতির উপরে টানাটানি শুরু করে দেয়। কে হইবে এই গতির নিশি, কে হবে এই সম্মানের অধিকারী? ও ভাই, সম্মানের অধিকারী, ইলমের অধিকারী, এই লাইনের মর্যাদা পিতায় সন্তানকে দিতে পারে না, সন্তানে অর্জন করে নিতে হয়। আমি এক মুরিদকে জিজ্ঞাসা করছিলাম, তুমি আগের পীরের মুরিদ ছিল বুঝলাম, এখন তো আগের পীর নাই, আগের পীরের কাছে গিয়ে নাচানাচি গাওয়াগাওয়ি করতা, পীর তো মারা গেছে, এখন মাজারে গিয়ে নাচো, ছেলের কাছে গিয়ে এই আগের কাম করো। কই হুজুর বুঝবেন না এগুলো আপনারা? আমরা বুঝতাম না, এত কঠিন কোরআন শরীফ বুঝে এই মাঝে মাঝে আমরা এটা বুঝতাম না। কই হুজুর দেখেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, বাবায় যদি সম্পদ রেখে যায় 1 কোটি টাকা, তাহলে বাবার কিন্তু কালের পরে এই মালের মালিককে ছেলে এইভাবে পাইছে, উত্তরাধিকার সূত্রে বাবার পিরামিডে ছেলে পাইছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মনে করুন আপনার বিবি সন্তান সম্ভবা, ডাক্তার বলেছেন অবশ্যই সিজার লাগবে, ডাক্তারের সিরিয়ালও দিয়ে রাখছেন, ডাক্তারও ঠিক করা আছে আগামীকাল সকাল 10টায় সিজার হবে। এখন রাত্রেই ডাক্তার সাহেব মারা গেলেন। যেই ডাক্তার মারা গেলেন, পরের দিন সকালবেলায় আপনার বিবির তো সিজার লাগবে। এখন তার বাসার সামনে গিয়ে যদি বলেন যে হ্যাঁ আমি আমার বিবি নিয়ে আসছি, ডাক্তার মারা গেছে, তো কি হয়েছে, যুগাল যন্ত্র তো আর কবরে নিয়ে গেছে না, ছেলেও যেহেতু আছে, তো ডাক্তারের ছেলেরে দিয়ে আপনার বিবি সিজার করাইবেন। হুজুর মাথা কি খারাপ হয়েছে না? অত ডাক্তারি পড়তে হবে, এরপরে ডাক্তার হবে। বিরানি অর্জন করাটা আল্লাহর কাছ থেকে নিজে কামাই করতে হবে, বাপে দিলেই হবে না।
মুসলমান ইমানদার ভাইরা আমার, 10 ভাইয়ের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলে গেল। পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পরে পয়গম্বর হলেন ইসহাক আলাইহিস সালাম, তারপরে পয়গম্বর হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ওনার পরে এই সম্মানের আসন কে নিবেন? এই সম্মান আল্লাহ কাকে দিবেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন নাকি নিজেরা চাইলে হইব? 10 ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল যে না না, ইউসুফকে নির্বাচন করবেন, এটা হয় না। আমার আব্বা ইউসুফকে বেশি আদর করেন, আদর বেশি করতেছেন, এটা আর মেনে নেওয়া যায় না, আর সহ্য হয় না। ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন তারা দুজনকেই আমাদের তুলনায় বেশি আদর করেন, অথচ আব্বা ভুল পথে আছেন। ভুল পথে কেন জানেননি? ভুল পথে আছে এই কারণেই তারা কথা বলল, নাহনু উসবাতুন, আমরা হলাম শক্তিশালী একটা দল। আব্বাই যদি ধর্মীয় কাজ করেন তবু শক্তির দরকার, আমরা হলাম শক্তিশালী দল, পরিবার চালানোর জন্য আমরা শক্তিশালী দল। অথচ আব্বা ইউসুফরে আদর বেশি করেন আমরা তুলনায়, আর সহ্য করা যায় না। এই ইউসুফের এই অবস্থাটা আমরা মেনে নিতে পারি না। মক্কার মানুষগুলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনতে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা তো নাযিল করলেন, এই কথাটাও বলে দিলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। নিশ্চয়ই নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে জিজ্ঞাসুদের যারা জিজ্ঞাসা করিয়াছে তাদের জন্য শিক্ষা রহিয়াছে। যারা জানতে আসছে, মক্কার মানুষ জানতে আসছে, তাদের জন্য মহান শিক্ষা রহিয়াছে। মক্কার কিছু কিছু মানুষ বলতো, নবী হিসেবে আল্লাহ মুহাম্মদকে কেন কবুল করলো? তার চাইতে পয়সাওয়ালা লোক, তার চাইতে শক্তিওয়ালা লোক তো মক্কায় আরো আছে। আল্লাহ যে পছন্দ করছেন শক্তি দেখা না চরিত্র দেখে, নীতি আদর্শ যোগ্যতা দেখে মহান আল্লাহ পাক নির্বাচন করেছেন। এইভাবে ইউসুফের ভাইয়েরাও সিদ্ধান্ত নিল। তারা মনে মনে ভাবতেছে, আমরা তো শক্তি বেশি, তাহলে ইউসুফকে আল্লাহ কেন কবুল করবে, আমাদের থেকে কেন কবুল করবেন না? সুতরাং ইউসুফকে আর বাবার সামনে রাখা যাবে না। তারা বলা বলে শুরু করে দিল, ইউসুফকে আর মাফ করা যাবে না। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। আব্বা ভুলের মধ্যে আছেন, প্রকাশ্য ভুলের মধ্যে আছেন আব্বাজান। আমরা 10 জনের প্রতি, এই 2 ভাইয়ের, আমরা 10 জনের চাইতে 2 ভাইয়ের প্রতি মায়া মহব্বত বেশি। আব্বা ভুল করতেছেন, সুতরাং এটা মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না। তখন শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে দিল। কি ধোঁকা দিল শয়তান? শয়তান তাদেরকে প্ররোচনা দেয়, উকতুলু ইউসুফ, ইউসুফকে মেরে ফেলা হোক, ইউসুফকে মেরে ফেলো, তাহলেই দেখবে সব শেষ হয়ে যাবে, আদর যত্নের ভাগাভাগি কিছু আর থাকবে না। ইউসুফকে মেরে ফেলো, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদা, অথবা দেশান্তর করিয়া দাও। যদি তোমার বাবার সামনে ইউসুফ আর না থাকে, তখন অবস্থাটা হবে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমার আব্বার সামনে, আমাদের বাবার সামনে যদি ইউসুফ না থাকে, তারে যদি মারিয়া ফেলি অথবা দেশান্তর করিয়া দেই, কোন জায়গায় ফেলিয়া দিয়ে আসি, তখন তো আব্বার সামনে আমরা ছাড়া আর কোনো গতি থাকবে না। তখন পিতার কাছে আমরাই প্রিয় পাত্র হয়ে উঠব। আর এই যে অপরাধ করব, অপরাধ করার পরে তওবা করে ভালো মানুষ হয়ে যাইব। জান্নে শূন্য অপরাধ। কোন মানুষকে যদি জিজ্ঞাসা করেন সুদ কেন খাও, কয় হুজুর এখন ওয়াজ করেন না, 2-4 বছর খাই নাই, এরপরে তওবা করে ভালো হয়ে যাইব। আসলে নাই, মাইক বন্ধ হয়ে গেছে মনে হয়, সাউন্ডটা লক্ষ্য করেন। মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে
আপনারা বোঝার চেষ্টা করেন, বাহিরের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা শুনতেছেন তো? আপনাদের কোনো অসুবিধা নাই তো? আচ্ছা আচ্ছা, সব বন্ধ হোক, আপনাদের শুনতে কোনো অসুবিধা না হইলে। বাহিরে আজান হচ্ছে, বিভিন্ন মসজিদে নামাজ হবে, এই জন্য বাহিরের মাইকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ওয়াজ চলবে, এখানে আজান পরে হবে, জামাতও পরে হবে। আপনাদের অসুবিধা নাই তো? ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, বাবার সামনে না থাকেন, ভাইদের মনে মনে আদর যত্ন যা আছে আব্বার, এটা পুরাটাই আমরা পাবো। ভাইদের মধ্যে বড় ভাই যিনি ছিলেন, 10 ভাইয়ের মধ্যে এই বড় ভাই একটু দয়াশীল বেশি। ফ্যামিলির মধ্যে দেখবেন বড় সন্তানের দয়া মায়া ছোটদের প্রতি একটু বেশি থাকে। এটার বাস্তব প্রমাণ দেখি আমরা পারিবারিক ভাবে। ছোট বাচ্চাটার বয়স যদি 3 বছর হয়, বড়টার বয়স 10 বছর হয়, 3 বছরের বাচ্চায় 10 বছরের বাচ্চারে দুমা কিলানো শুরু করে দেয়, আছে না নাই? আর বড়টা এই পিঠা খাইয়া ওর মারে ডাকে, আম্মা গো আমারে মারে, তুই রে এটা, তখন হাসি মারে, আছে না নাই? কারণ কি? দয়া মায়া। বড়টার দয়া মায়া ছোটর প্রতি থাকবে, এটাই স্বাভাবিক। ইউসুফ আলাইহিস সালামের যেই 10 ভাই, 10 ভাইয়ের মধ্যে সবার বড়জন তিনি বলেন, না না, হত্যা করার পক্ষে আমি নই। ইউসুফকে মেরে ফেলবা যেমনই হোক, যদিও সৎ ভাই, কিন্তু আমার বাবার সন্তান তো, হত্যা করার পক্ষে আমি নই, হত্যা করতে পারবা না। যদি তুই আমরার সাথে না থাকস, তাহলে তোরেও কিন্তু ইউসুফের দশা করবো। এখন তো বড় ভাইও পড়ছে বেকায়দায়। বড় ভাই বলেন, আমি তো তোদের দলের সাথে আছি, কিন্তু মারার পক্ষে আমি নই। বাবার আদর পাওয়াই হলো আমাদের উদ্দেশ্য। তাকে দেশান্তর করে দেই, একটা কাজ করি, এমন জায়গায় ফেলে দেই যেন ইউসুফ জীবনেও আর কোনোদিন আমাদের বাড়িতে আসতে না পারে, জীবনেও আব্বার সামনে আসতে পারবে না। মারা তো ঠিক হবে না, আমাদের শরীয়তে মানুষ মারাটা বড় গুনার কাজ। মারবো না, দেশান্তর করে দেই, কোন একটা কুয়ার ভিতরে নিয়ে ফেলাইয়া দিব। কুয়ার ভিতরে ফেলাইয়া দিলে প্রতীক দল যদি আসেন, সেখান থেকে উঠাইবে। যেই দেশের মানুষগুলো তারে উঠাবে, সেই দেশে নিয়ে যাবে। জীবনে আর কোনোদিন ইউসুফ বাড়িতে আসতে পারবে না। তারা মোটামুটি ভাবে এই কথার মধ্যেই সিদ্ধান্ত নিল, ঠিক আছে বড় ভাই যা বলছেন আমরা তাই করব, জীবনেও যাতে বাড়িতে না আসতে পারে এই চিন্তাটাই আমরাও করব। কিন্তু এখন সমস্যা হলো, আব্বা তো ইউসুফকে চোখের আড়াল করেন না, হাতছাড়া করেন না। বাবার কাছ থেকে ইউসুফকে কেমনে নেওয়া? 13 বছর বয়স হয়ে গেল ইউসুফের। আব্বা যেদিকে যায় ইউসুফের সাথে সাথে রাখেন, হাতছাড়া করেন না। এখন তাকে হাতছাড়া কেমনে করানো যায়? 10 ভাই মিলিয়া একসাথে যখন তারা গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বাবার কাছে গিয়া বলার জন্য, দরখাস্ত করার জন্য। রাতের বেলায় এশার নামাজ পড়ে যখন ইয়াকুব আলাইহিস সালাম বসে আছেন, ইউসুফ পাশে আছে, এমনি 10 ভাই একসাথে গিয়া ইয়াকুব আলাইহিস সালামের সামনে বলা শুরু করে দিল, ক্বালু ইয়া আবানা, হে আমাদের আব্বাজান, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে কি আপনি আমাদের উপরে ভরসা করেন না? আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? ইউসুফের ব্যাপারে আপনি আমাদের ব্যাপারে সন্দেহ পোষণ করেন, আমাদেরকে আপনি বিশ্বাস করেন না, পছন্দ করেন না যে ইউসুফ আমাদের সাথে চলাফেরা করুক, ইউসুফ আমাদের সাথে ঘোরাফেরা করুক, আমরা যা করি ইউসুফ তা শিখুক, আপনি কি এটা চান না? অর্থাৎ মনে হয় আপনি বোধহয় আমাদেরকে বিশ্বাস করেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা 10 ভাই সবাই ইউসুফের শুভাকাঙ্ক্ষী গো আব্বা। ও আব্বা জান, আমরা সবাই ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমরা ইউসুফের ভালো চাই, খারাপ চাই না।
আমরা চাই ইউসুফ আমাদের দেখে দিকে কাজগুলো শিখো, বাহিরের ঘোরাফেরা করিয়া বাহিরের আবহাওয়াটা সম্পর্কে কিছু ধারণা করো এবং সামাজিক অবস্থাটাও দেখো। আমরা যেইখানে কাজকর্ম করি গো আব্বা, ওইখানের অবস্থাটা অনেক সুন্দর, বিশাল খোলামেলা মাঠ, ফল ফ্রুটের বাগান, সেখানে দৌড়াদৌড়ি করতে পারবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, ফল ফ্রুট খাইতে পারবে, পরিবেশ বড় সুন্দর আছে আব্বা, আমাদের সাথে দিন তার মনটাও ভালো হয়ে যাবে। আমরা 10 ভাই মিলিয়া আমাদের ছোট আদরের ভাইটারে, এত সুন্দর ভাই, এই ভাইয়ের দেখাশোনা করবো আব্বা। আর সিলহু মানা গদা, আগামীকাল আপনি আমাদের সাথে ইউসুফরে দিয়া দেন। يرتع ويلعب وإنا له لحافظون। ওইখানে সে দৌড়াদৌড়ি করতে পারবে, মনের আনন্দে ঘোরাফেরা করবে, ইচ্ছা মতো ফল ফ্রুট খাইতে পারবে, মনটা তার ভালো হবে। বহুদিন যাবত ইউসুফ তো শুধু ঘরে ঘরেই সময় কাটায়, ঘরের ভিতরেই থাকে, আপনার সাথেই থাকে, বাহিরের কোনো খোঁজখবর সম্পর্কে তার ধারণা নাই। আমরা 10 ভাই মিলিয়া দেখাশোনা করবো, চিন্তার কোনো কারণ নাই। বাবার কাছে যখন দরখাস্ত করলো, ইয়াকুব আলাইহিস সালাম তখন যেই জবাবটা দিয়েছিলেন, তিনি বলেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু الذئب ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম কথা বললেন দুইটা। এক নম্বর কথা হলো, 4 বছর বয়সে তার আম্মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, এরপর থেকে ইউসুফরে আমি নিজের হাতে গোসল করাই, নিজের হাতে খানা খাওয়াই, একসাথে নিয়ে ঘুমাই, একসাথে জাগি, কোন জায়গায় গেলে ওর সাথে করে নিয়ে যাই, আমার হাত ছাড়া করি না। যেই সন্তানটা সব সময় মার কাছে থাকে, হঠাৎ করে যদি বাবার সাথেও কোথাও যায় তো মার চিন্তা লাগে। মনে করেন বাবাই যদি মার কাছ থেকে সন্তানকে নিয়ে চুল কাটার জন্য সেলুনে যায়, 1 ঘন্টার কথা বলে গেল, যদি 2 ঘন্টা কোনো কারণে হইয়া যায়, তখনই মার পেরেশানি বাড়িয়া যায়, কখন আসবে কখন আসবে। অথচ গিয়েছে কি শত্রুর সাথে না বাবার সাথে? যদিও বাবার সাথে গিয়েছে তবু মার চিন্তা আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবারা আমার চিন্তা হয় ইউসুফরে হাতছাড়া করা, চোখের আড়াল করাটা আমার চিন্তা হয়, আমার ভয় হয়। কিসের ভয়? তোমরা যে এখানে কাজকর্ম করার জন্য যাও, ওই এলাকাটা হলো বাঘের উপদ্রব। যদি তোমাদের অমনোযোগের কারণে আমার এই কলিজার টুকরা ইউসুফরে বাঘে খাইয়া লায়। 1 নম্বর কথা হলো, আমার চোখের আড়াল হলেই চিন্তা বাড়িয়া যায়, পেরেশানি বাড়িয়া যায়। 2 নম্বর, আমার ভয় লাগে যদি বাঘে খাইয়া ফেলে। তোমরা যদি অমনোযোগী হইয়া যাও, তখন তারা বলেছিল ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। আব্বা কি বলেন? আপনি কি আমাদের সম্পর্কে জানেন না? ও আব্বা জান, আমরা না শক্তিশালী একটা দল, 10 ভাই, আর এক এক ভাইয়ের শক্তি সম্পর্কে তো আপনি জানেন। আপনি পিতা, আমরা হইলাম সন্তান। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের ভাইয়েরা এত শক্তিশালী, এক একজন এক একটা বাঘের সাথে মাইল করতে পারে। সুবহানাল্লাহ। নবীর পুত্র তারা এক একজন বাঘের সাথে মাইল করতে পারে। আমরা একটা শক্তিশালী টিম, আমাদেরকে দেখে বুঝি বাঘে খায় রাইব আমাদের কলিজার টুকরা ভাইটারে। আমরা থইয়া যদি বাঘে খায় ফেলে, আমরা থাকি না থাকি তো সমান কথা হই। আব্বা আপনি চিন্তাই করবেন না। বাবা অত চিন্তায় পড়ে গেলেন, যাদের ইনকামে সংসার চলে, যারা আমার পিছনে হাল ধরেছে, তাদের কথাও তো মানা লাগে। আর তারা বলতেছে আদরের সুরে, ইয়াকুব নবী তো বুঝতে পারেন নাই তাদের ভিতরে যে শয়তানি। পরের দিন সকাল বেলায় টাইম দেওয়া হলো, মনে করেন সকাল 10টায়।
তোমরা একসাথে 10 ভাই আসবা, তোমাদের হাতে ইউসুফকে দিয়ে দিব। যেই মাত্র 10 ভাই আসবে, এর আগে 10 ভাই এসে বাহিরে অপেক্ষা করতেছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। ও বাবা ইউসুফ, জীবনের প্রথম, এই জীবনের প্রথম তুমি আমার হাত ছাড়া হইয়া ভাইদের সাথে কাজের উদ্দেশ্যে বাহির হইতেছো। ভাইরা যেখানে কাজকর্ম করবে সেইখানে তুমি যাচ্ছ, কাজকর্ম দেখবা, পরিবেশ দেখবা, শিখবা। জীবনের প্রথম যাইতেছো। দেখবেন কোন বাবাই যদি সন্তানের জন্য গালিগালাজও করে যে তুই কোন কাজে লাগাস না, লেখাপড়া করছস, কাজকর্ম করস না, যতই গালিগালাজ করুক, হঠাৎ করে যখন ভিসা ইসা করে বিদেশ চলে যাবে, বাবাই যখন ছেলেকে বিদায় দেয় চোখের পানি রাখতে পারে না। জীবনের প্রথম ঘর থেকে বাহির হবে সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের ভিতরে মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইয়াকুব নবী ইউসুফকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। একটা তাবিজ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের গলায় বেঁধে দিলেন। কোন বর্ণনায় কোমরে বেঁধে দিলেন একটা তাবিজ। ওই তাবিজটা আমি আমার বাবার কাছ থেকে পাইছিলাম ইউসুফ, আমার আব্বা আমাকে দিয়েছিলেন, না ওইটা তোমারে দিলাম, বরকতের একটা তাবিজ। এই বরকতের তাবিজের উসিলায় আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এক কাম তাবিজটা দিয়ে দিলেন। 2 নাম্বার, ইউসুফ বাহির তো হচ্ছ তোমার ভাইদের সাথে, সব সময় তুমি আজ থেকেই মনে রাখবা, সারা জীবন ভর এই কথাটা মনে রাখবা, যখনই কোনো সমস্যার সম্মুখীন হইয়া যাও মহান আল্লাহকে স্মরণ করবা। কারণ দুনিয়ার সব মানুষ সবাইকে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। সবাই সবার বিপক্ষে যাইতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দার বিপক্ষে যান না। বান্দাকে আল্লাহ সব সময় হেফাজতে রাখেন। খুব ভালো করে বুঝবেন, একজন পিতা তার সন্তানকে ঘর থেকে বাহির করার সময় কি উপদেশ দেওয়া লাগে, ওইটাও এইখানে আল্লাহ পাক বুঝায় দিয়ে দিলেন। আমরা তো এমন ভাবে সন্তানকে বিদায় দেই, টাকায় যদি পাঠাই তখন বলিয়া দিই নে আমার মোবাইল নাম্বার, এরপরে কোনো সমস্যা যদি হয় তোর খালার বাসা আছে ওইখানে যাইসকে, তোর চাচাতো ভাই আছে তারে ফোন দিস। কিন্তু এই কথা বলিয়া দেই না যে আল্লাহর উপরে ভরসা রাখো। পিতা হিসাবে সন্তানকে সব সময় আল্লাহর নসিহত, আল্লাহকে চিনায় দেওয়া, ইসলামী নসিহত তারে দেওয়া, তার মনটাকে সুন্দর করে আল্লাহমুখী করিয়া দেওয়া। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইয়া দিলেন, বাবা যতই সমস্যার সম্মুখীন হও না কেন আল্লাহ বলিও না। তারা যখন রওনা দিলে 10 ভাই বাবার সামনে এত মহব্বত দেখাইলো, এত মিল মহব্বত দেখাইছে। ইউসুফ আলাইহিস সালাম এক ভাই এক কান দিয়ে তুলে লয়, আরেক ভাই কই আমার কাছে দে, সে কান লয়, আরেক ভাই কই দে আমার কাছে, আমি একটু কুলো লই, কপালে চুমা দে, আদর করে। বাবা খুব খুশি হইছে, আমার কলিজার টুকরা ইউসুফ রে। তারা 10 ভাই তো দেখা যায় ভালো আদরই করতেছে। আচ্ছা যাও, আল্লাহর হাওলা করে বিদায় করলেন। যতক্ষণ দেখা যায় পিতা কিন্তু পিছনের দিকে তাকায়া থাকে। ইউসুফ আলাইহিস সালামকে বিদায় করলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বিদায় করে আবার এই কথাও জানায় দিলেন, ইউসুফ যাও, সুন্দর মতে ফিরে আসো বাবা। তুমি আসার আগ পর্যন্ত তোমার চিন্তায় আমার চোখের পানি বন্ধ হবে না। পিতার জান্নাত। ইউসুফ আলাইহিস সালাম নিজের হাতে পিতার চোখের পানি মুছে দিলেন, এরপরও তো বন্ধ হয় না। আসলেই তো বন্ধ হয় নাই। যখন হারায় গেলেন ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তো চোখের পানি শেষ হইয়া চোখ সাদা হয়ে বন্ধ হয়ে গেছিলেন। এই ইউসুফ তুমি আসার আগ পর্যন্ত কিন্তু আমার চক্ষু ঠান্ডা হবে না। সন্তানে অনেক বেশ কম আছে। মা বাবার সন্তানদের মধ্যে সবাই তো আদরের সমানের, কিন্তু এমন সন্তানও আছে যেই সন্তান মারা গেলে জীবনেও বাবায় কোনোদিন তার ব্যথা ভুলতে পারে না। হয়তো কেউ জিজ্ঞাসা করে, দাদাজি বা চাচাজি আপনার তো ছেলে আরো 6 জন আছে, একজনের ইন্তেকাল হয়েছে, তার ব্যাপারে আপনি বুড়া হয়ে গেছেন, এখনো কেন বলেন? কারণ কি? বাবা গো, এই জন্য বলি
বলি তো এমনি না, বলি এই কারণে এই 6 জনে যা হইতো আমার একজনে এর চাইতে বেশি হইতো। কেমন আছে না নাই? আছে। আসেন তো শেষ হয়ে যাবে। أشهد أن لا إله إلا الله الله أكبر أشهد أن لا إله إلا الله আপনারা বসেন, أشهد أن আপনারা বসেন, আর বয়ান হবে। আজানটা শেষ হোক, বয়ান আরো হবে। أشهد أن محمدا رسول الله على الصلاة حي على এখানে আজান হবে। এখানে আজান হবে আলাদা, তাহলে তো আমরা বয়ান করতে পারি। বুঝছি, আমি ভাবছি যে এই আজানই এই মাঠে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা একসাথে নিয়ে রওনা দিলেন। তারাও দেখতেছেন বাবা তাকায় আছে, কথা বুঝতেছেন আপনারা? আর ইউসুফ আলাইহিস সালাম যখনই ঘাড় ঘুরায় তাকান ইয়াকুব আলাইহিস সালামের দিকে, তিনি আঙ্গুলটা উপরের দিকে ওঠা, বাবা মনে রাখবা, মুসিবতটা মনে রাখবা, এক আল্লাহর উপরে ভরসা রাখবা। যাইতে যাইতে যখন ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাইয়েরা চোখের আড়াল হয়ে গেলেন, একটা পাহাড়ের আড়ালে ঢুকে গেলেন। আর যখন দেখা যায় না, পিতা দেখতেছেন না, ইয়াকুব নবী তো নির্ভয়ে আছেন, নিশ্চিন্তে আছেন, কিন্তু এর পরেও মায়া মহব্বতে চোখের পানি ঝরে। কিছুক্ষণ দূরে যখন গেলেন, দূরে গিয়াই তাদের বাপ পরিবর্তন হয়ে গেল। 10 ভাই যেই আদর নিয়েছিলেন, এত আদর একজন কুলে লয়, একজন কাঁধে উঠায়, কিন্তু এই আদর মুহূর্তের ভিতরেই পাল্টে গেল। এক একজনের চেহারা হিংস্র বাঘের মতো বাপ ধরলো, ঢিল মেরে জমিনে ফেলায় দেয়। একজনে গিয়া লাথি মারে, আরেকজন থাপড় মারে। ইউসুফ আলাইহিস সালাম 13 বছরের মানুষ, আল্লাহর একজন পয়গম্বর, যিনি এত সম্মানী, বাবার আদরের সন্তান, জীবনে ফুলের টোকাটা পর্যন্ত তার গায়ে লাগে নাই। এত পিতা যখন তার উপরে শুরু হয়ে গেল, তিনি দৌড়াইয়া এক ভাইয়ের সামনে গিয়ে হাজির হয়ে বাইরে যখন দাঁড়ায় ধরেন, ভাই মেজু ভাই আমার কেন মারে, তুমি আমার একটু হেফাজত করো। না না, ওই ভাইও নিরাপদ নয়, সেও মার দিয়া বিদায় দেয়। এইভাবে যখন 10 ভাই, কারোর কাছে কোনো আশ্রয়ের ব্যবস্থা নাই, তখন ইউসুফ আলাইহিস সালামের মনে হয়ে গেল, তখনই মনে হয়ে গেল আমার আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। এমনি মেজু ভাইটা গলার মধ্যে আইসা টিপা মারছে। টিপা যখন মারছে, বড় ভাইয়া ধমক দিয়া বলে, স্যার দমে মারা যাবে না, আগের থেকেই আমাদের ওয়াদা, দমে মারা যাবে না, করতে যদি কিছুই হয় তাহলে কুয়ার ভিতরে ফেলাইয়া দেন। ওইখানে একটা কুয়া ছিল কেনান নগরীর রোডের সাথে, রাস্তার সাথে একটা কুয়া, গভীর কুয়া, 70 হাত গভীর। ওই কুয়াটা যদি যে সময় একদম পানি না থাকে তবু 20 হাত থাকে, 50 হাত কালি 20 হাত পানি এর চাইতে কোনো সময় কমে না। এত গভীর একটা কুয়া, এই কুয়ার ভিতরে নিয়ে ফেলায় দেই। রাস্তা দিয়ে শুধু দল এই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করায়, বাণিজ্যিক কাফেলা অনেক সময় আসা যাওয়া করে। যেই দেশের মানুষ তারে ওঠাইব সেই দেশে নিয়ে যাবে। কুয়ার ভিতরে ফেলানোর জন্য 10 ভাই যখন একত্রিত হয়ে গেল এক মনে,
10 ভাই একসাথে যখন নিয়ে কুয়ার ভিতরে ফেলাইয়া দিবে, আরেক ভাই ডাক দিয়ে বলে কুয়াতে যে ফেলাইবে আব্বারে গিয়া কি বলবে? আব্বার কাছে গিয়া তো কিছু একটা বলতে হবে, যে বাবার কাছে যদি গিয়া বলি মিথ্যা কথা বললে এমন ভাবে সাজায়া বলতে হবে যেন আব্বাই বুঝে এবং বিশ্বাস করে। আরেক ভাইয়া কয় হ্যাঁ বলার মতো সুযোগ তো পাইলাম, বাবায় বলছিলেন তোদের মনে আছে নিজে বাগে খাওয়ার ভয় আব্বার ভিতরে আছে, এই কথাই গিয়া বলবো বাবা গো আপনি যে বলছিলেন আপনার কথাই সঠিক হয়ে গেল, আপনি তো আল্লাহর নবী, নবীর কথা বৃথা যায় না। কথা বুঝে আসতেছে? এটা কি বাবারে সম্মান দিয়ে কথা কইলো না বাবারে ভাম দিল? কথা বুঝে আসছে? বাবারে আরো এমন ভাবে এই কথাটা সাজাইলো যে আব্বা আপনি তো পয়গম্বর, আপনার মুখ দিয়ে বাইরে ছিল বাগে খাইব। সত্যি ঘটনা ঘটে গেল। সুতরাং তার জামাটা নিয়া আব্বার কাছে দিলে চক্ষু ঠান্ডা হইব, একটু সান্ত্বনা পাইব। জামাটা দেওয়ার জন্য জামা খুলিয়া রাইখা দেয়। আরবের মানুষ বেশিরভাগই তারা পোশাক আশাক করেন তাদের সংস্কৃতি, ভিতরে ছোট্ট একটা কাপড় পরেন, একটা জামা লম্বা এক জামা জুব্বার মতো একটা জামা পরেন। এই জামাটা যখন খুলে ফেলে দেয় ফর্সা মানুষ, তার গায়ে আর কোনো কাপড় নাই, ছোট্ট একটা কাপড়। এই অবস্থায় যখন তারে কুয়ার ভিতরে ফেলা দেওয়ার জন্য তারা 10 ভাই নিয়ত করে ফেলল, 10 ভাই হাত থেকে ছেড়ে দিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যে বলেছিলেন তুমি আল্লাহকে স্মরণ করবা মহা বিপদের সম্মুখীন হইয়া, দুনিয়ার সবাই তোমাকে ছাড়তে পারে, আল্লাহ তার বান্দা ছাড়েন না। ইউসুফ আলাইহিস সালাম এই বিপদের সম্মুখীন হয়ে যখন ডাক দিলেন আল্লাহ, আমার আল্লাহ তখন বলেন জিবরাইল সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, করিম ইবনু করিম ইবনু করিম ইবনু করিম, করিম ইবনু করিম ইবনু করিম ইবনু করিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী। ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানী, তার সন্তান ইসহাক আলাইহিস সালাম সম্মানী, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম সম্মানী, এবার তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম সম্মানী। এই সম্মানী মানুষটাকে অসম্মান করে যারা কুয়ার ভিতরে ফেলাইয়া দিল, তাদের লক্ষ্য উদ্দেশ্য আমি সঠিক হইতে দিব না। জিবরাইল তারে তুমি গিয়া পানিতে লাগবার আগে ধরিয়া ফেলো। জিবরাইল আলাইহিস সালাম তখন ছিলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা তো ভাই আমাদের হবিগঞ্জের পিছনে না, সিদরাতুল মুনতাহা হলো প্রথম আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা, আসমানটা হলো আরো 500 বছরের রাস্তা পুরো। এইভাবে একটা শূন্যস্থানে একটা আসমান 1000 বছরের রাস্তা হয়। 7টা আসমান 7টা শূন্যস্থান 7000 বছরের রাস্তা। এই জমিন থেকে 7 আসমান 7000 বছরের রাস্তা। এই 7000 বছরের রাস্তা 7ম আসমান থেকে আরো 7000 বছরের রাস্তা দূরত্ব হলো সিদরাতুল মুনতাহা। 14000 বছরের রাস্তা। তাও আবার কিসের গতিতে? সাইকেল দৌড়ানো যে না, ঘোড়া দৌড়ানো তাও না, এরোপ্লেন তাও না, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। 1,86,000 মাইল যাইতে পারে। এই গতিতে গেলে হবে 14,000 বছরের রাস্তা। এত দূর জিবরাইল আমিন বড়ই গাছের সাথে হেলান দিয়া বসা। আল্লাহ ডাক দিলেন, হে জিবরাইল আমার সম্মানের পুত্র সম্মানী, আমার ইউসুফকে তারা ফেলে দিয়েছে, আমি তার অসম্মান আর সহ্য হয় না, যাও পানিতে লাগবার আগেই তারে গিয়া ধরিয়া ফেলো। ওই দিন জিবরাইল বলেন একটা নয় দুইটা নয়, আমি একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিলাম। লক্ষ্য করে দেখি ইউসুফও যায় আমিও যাই, ইউসুফও যায় আমিও যাই। ইউসুফ পানিতে লাগবার আগেই আমি কানানের কুয়ার ভিতরে পৌঁছে গেলাম। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে জিবরাইল, আমার সম্মানের পুত্র সম্মানের গায়ে কাপড় নেই, তার জামা পরায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মুহূর্তে জামা পাবো কোথায়? জান্নাত থেকে আনবো নাকি? না, জান্নাতি জামা এখানে হাজির আছে। জান্নাতি জামা কোথায়? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ জানায় দিলেন, তাকায় দেখো, তার কোমরের মধ্যে একটা তাবিজ আছে। এই তাবিজটার ভিতরে তুমি টান দাও, একটা জামা আছে তাবিজের ভিতরে। এই তাবিজের ভিতরে জামা কোথায় থেকে আসলো? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের মধ্যে ফেলা হয়, ওই দিনও তার গায়ের কাপড় খুলে ফেলা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক ওই দিন আগুনের ভিতরে পড়াইছিলেন। আগুন থেকে বাহির হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, এই জামা নিয়ে যাও, জেনানা জান্নাত থেকে যা বাহির হয় আর ঢুকানোর দরকার নেই, বরকতের জন্য রেখে দাও। এই জামার বৈশিষ্ট্য হলো ছোটও করা যায়, বড়ও করা যায়। টান দিলে ছোট হয়, আবার টান দিলে বড় হয়। ছোট বানাইয়া তাবিজ বানাইয়া বরকতের জন্য রেখে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে এই বরকতের তাবিজ দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম এই বরকতের তাবিজটা ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কিছুক্ষণ আগেই তো ইউসুফ আলাইহিস সালামের কোমরে বেঁধে দিলেন। হে জিবরাইল, টান দাও, এই জামাটা টান দিয়ে ইউসুফকে পরাইয়া তার একটা অভয় বাণী শুনায় দাও। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। 10 ভাইয়ের মারের কারণে তার ভিতরে ভয় ঢুকে গেছে, ভিতরে ভয় আসার কারণে তর করে কাঁপতেছে। তারে তুমি অভয় বাণী শুনায় দাও, আমি আল্লাহর পক্ষ থেকে অভয় বাণী শুনায় দাও। জিবরাইল আমিন তখন অভয় বাণী শোনায় দিলেন। আল্লাহ পাক বলিয়া দিলেন, এই বাণীটা শোনায় দাও, ওয়া আউহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ও ইউসুফ, আজকে তারা তোমাকে এই অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিল। এমন একটা দিন আসবে যেই দিন তারা ভিক্ষুকের বেশে তোমার সামনে হাজির হবে। তুমি বর্ণনা করবে, তুমি ঠিকই চিনবে, কিন্তু ওরা তোমাকে চিনবে না। আল্লাহ তোমাকে এমন একটা স্থান, মর্যাদার স্থানে আদিষ্ট করবেন, এমন একটা স্থানে তোমাদেরকে আল্লাহ তোমাকে উঠায় দিবেন। তারা তোমার সামনে ভিক্ষুকের সামনে বেশে হাজির হবে। তুমি তাদেরকে চিনবে, বর্ণনা করবে, কিন্তু তারা তোমাকে চিনবে না। অভয় বাণী পাইলেন, 3 দিন সেখানে থাকবেন। ওই দিক দিয়ার ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ওই যে 10টা ভাই, এই 10 ভাই তারা জামাটা নিয়া মিথ্যা রক্ত মাখাইয়া রাতের বেলায় বাবার সামনে যখন হাজির হয়, ইয়াকুব আলাইহিস সালাম তাকায় আছে। কলিজার টুকরা ইউসুফ তাদের সাথে গিয়েছে, রাস্তার দিকে তাকায় আছে। গোনা শুরু করলে দেখা যায় 10 পুত্র আছে আর 1 পুত্র নাই। কিরে, 10 জন আছে আর 1 জন নাই কেন? 10 জন যখন সামনে হাজির হয়, বাবার সামনে গিয়ে ওরা কাঁদিয়া কাঁদিয়া মিথ্যা কান্নার ভাব, চোখের পানি, মিথ্যা পানি নিয়ে বাবার সামনে হাজির হয়। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, কান্না কান্না অবস্থায় গিয়ে বাবার সামনে হাজির হয়। কাঁদিয়ে কাঁদিয়ে তারা বর্ণনা করে, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আব্বাজান, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম 10 ভাই। আমাদের যে মাল সামান ছিল, এই মাল সামানের কাছে ইউসুফরা রাইতে গেছিলাম। আব্বা গো, দৌড় প্রতিযোগিতা যখন হয় তখন সবাই তো সামনের দিকে যায়, দৌড় দিয়ে সামনের দিকে যায়। মালগুলোর কাছে ইউসুফরে যখন রাখিয়া গেলাম, তখন একটা বাঘে আমার ভাই কলিজার টুকরা ভাইরে কায়া লাইছে। আব্বা, যদিও আমরা সত্যবাদী,
আপনি তো বিশ্বাস করবেন না আমাদের কথা, যদিও আমরা সত্য কথা বলতেছি। এই দেখুন প্রমাণ, ইউসুফ আলাইহিস সালামের জামাটা তখন তার সামনে তুলে ধরা হলো। যেই জামা তুলে আনছিলেন মিথ্যা রক্ত মাখাইয়া যখন বাবার সামনে তুলে ধরা হলো, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত মাখাইয়া বাবার সামনে তুলে ধরছে। বাবার সামনে যখন তুলে ধরছে, বাবা তো পয়গম্বর, তিনি কি বোকা না বুদ্ধিমান? জেনে রাখবেন, যেই যুগে যিনি নবী হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। আল্লাহ কোন বোকা মানুষের নবুয়তি দেন না। যেই যুগে যিনি নবী হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবারা রে, রক্ত মাখা জামাটা তো আমার কাছে আনলা ঠিকই, কেমন শিক্ষিত ভাবে খাইলো, আমার রূপের জামাটা দি চিরা নাই, আমার ছেলের জামা তো চিরা নাই, একটা বোতাম পর্যন্ত ছিড়লো না, আমার পুত্রে বাইর করলো কেমনে রে ছেলেরা, কেমন শিক্ষিত ভাবে খাইলো, এমনি 10 ভাইয়ের ভিতরে এমনি চিপা মারছে, করলামটা কি? খুব সাবধান জেনে রাখবেন, কোন মানুষ যদি ভুল করে, ভুলের পিছনে আরো ভুল থাকে, ভুলের পিছনে ভুল থাকে, যেই ভুলে তার ধরা পড়ে। আলহামদুলিল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাবার সামনে ধরা পড়ে গেলেন। মুঠামুঠি ধরা পড়ছেন, 10 ভাই 10 দিকে দৌড় শুরু করে দিচ্ছে। যা, এই পর্যন্ত আমরা একটু শিক্ষা নিতে পারি। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের যেই 10 ভাই শত্রুতা শুরু করলো, এই শত্রুতাটা একদম বেটিক নিজেদের ভিতরে মহব্বত তৈরি করলে, শয়তানের ধোঁকায় যেন আমাদের ভিতরে মহব্বত নষ্ট না হয়, একে অপরের প্রতি মহব্বত রাখবো। আল্লাহ পাক আমাদের এখান থেকে আরো শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।